শিশুটির ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়। 3 সদস্যের প্রতিনিধি দল গঠন করা হয় শিশুটির ময়নাতদন্তের জন্যে। অন্যদিকে অভিযুক্তকে আজ হাসপাতালে ভর্তি করা হয় তার শারীরিক অসুস্থতার কারণে। ঘটনাস্থলে আজ গিয়ে পৌঁছন ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র। তিনিও অভিযুক্তের ফাঁসির দাবি তোলেন। পরে ঘটনাস্থলে আসেন বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার। তাকে দেখে গ্রামের এক অংশ মানুষ বিক্ষোভ দেখাতে থাকে। কেন করলে রাম? কেন করলে এরকম? কেন করলেন? কেন করলে? হ্যাঁ, তুমি জানো না? এমনি এমনি আপনাকে ধরলো? আপনাকে কেন ধরলো? কেন ধরলো তোমাকে? কেন ধরলো? আপনার ঘর থেকেই তো পাওয়া গেছে। মিথ্যে কথা কেন বলছেন? চলো চলো, এগো এগো এগো। কেন করলে? একজন জনপ্রতিনিধি হিসাবে এখানে এসেছি এবং আমিও চাই যে এই মর্মান্তিক ঘটনা, সেই দোষী ফাঁসি, এটা আমরা সকলে চাই। কারণ এটা আমরা কেউ মেনে নিতে পারছি না। তার ফাঁসি চাই, এটা আমাদের সকলের দাবি। আপনি বিজেপি নেতা এসে এলাকায় আগুন লাগাবার চেষ্টা করছেন, গ্রামবাসী লাগানোর চেষ্টা গ্রামবাসী ছাড়া তার এবং মা বলছে, ঠিক আছে, মা বলছে, আমাদের কাছে বলছে যে বিচার চাই। গ্রামবাসী সবাই বলছে বিচার চাই, কিন্তু মুষ্টিমেয় 2-1 হয়তো কোনোভাবে কোনো রাজনীতিতে আছে কিনা জানি না, তারা হয়তো এই জিনিসগুলো বলছে। গ্রামবাসী বলছে রাজনৈতিক দলে হতে পারে, কারণ তারাই হয়তো বলছে বিষয়। তারাই অভিযোগ করছে আপনার বিরুদ্ধে। আপনি নাকি বলেছেন বাড়ি জ্বালিয়ে দিতে। কেউ কোনো, আপনার মিডিয়া আছে, আপনারা সর্বত্র মিডিয়া চালিয়ে রেখেছেন। কোন মুখ থেকে কখন বেরিয়েছে বাড়ি জ্বালিয়ে দেওয়ার? আমার মুখ থেকে আপনারা ওনাকে দেখিয়ে দিন। কারণ এইসব 2 নম্বরই কাজ আমরা ভারতীয় জনতা পার্টি করি না। অতএব জনতা পার্টি হিসেবে আসিনি।